হ্যালো ফ্রেন্ডস, হাতা খুন্তির মেলবন্ধনের কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি বানাবো মাটার পনির। এটা একদমই রেস্টুরেন্টের স্বাদের মতো হবে, কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে করব। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে প্রত্যেকটা পনিরে নুনটা মাখিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম, আর পনিরগুলো এবারে তেল গরম হলে ছেড়ে দিলাম। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। আমি এই রান্নায় পনিরটা একটু ভেজে রান্নায় ব্যবহার করব। আপনাদের ইচ্ছে হলে পনিরটা না ভেজেও রান্নায় ব্যবহার করতে পারেন। অর্থাৎ গ্রেভিটা করার পর পনিরটা এইভাবে ঠিক কেটে গ্রেভির মধ্যে দিয়ে দিলেও সেটাও বেশ ভালোই হয় খেতে। আমি পনিরগুলো হালকা করে ভেজে নিলাম, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। পনিরটা একটু ভেজে ব্যবহার করলে কি হয়, পনিরটা ভেঙে যায় না পরে, সেই কারণেই আমি একটু ভেজে রান্নায় সবসময় পনিরটা ব্যবহার করি। আমার পরের বারের পনিরটাও ভাজা হয়ে গেল, এটাকেও আমি তুলে রাখলাম। এবার ওই কড়াইতেই আরও একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। এবারে 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিলাম এবং 1/2 চামচ জিরে ফোড়নে দিলাম। 1/2 চামচ মতো হিং দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো হলে, ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম। এখানে আমার বাটাটা একটু জল জল হয়েছে, তাই বেশি মনে হচ্ছে। এখানে 2 টেবিল স্পুন মতো দিলেই হবে। যে কোনো নিরামিষ রান্নায় এই জিরে বাটা, আদা বাটা এইভাবে দিলে গ্রেভিটা খুব ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয়। আদা জিরে বাটা লো ফ্লেমে কষানোর পর তেল ছাড়লে তবেই এখানে টমেটো পেস্টটা দিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজে টমেটো পেস্ট করে ব্যবহার করেছি। এখানে আপনারা ইচ্ছা হলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমার আগে থেকে সেদ্ধ করা নেই, এটা মশলা কষানোর সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্যই দিয়ে দিলাম। এবার এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1/2 টিস্পুন মতো নর্মাল রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবং এখানে 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। এটাকেও 2 মিনিট মতো লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এটাকেও 1 মিনিট মতো আমি একটু লো ফ্লেমে কষিয়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে 12 থেকে 15টা কাজু, যেটা আমি জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছাড়ে। এই রান্নায় আমি যতটুকু তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা হলে এর থেকে বেশি তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু যেহেতু আমি কাজু ব্যবহার করেছি এই রান্নায়, কাজু যে কোনো গ্রেভিতে বেশ একটা রিচ টেক্সচার নিয়ে আসে, সেই কারণে আমি তেল আর বেশি দিলাম না। আমার এতেই রান্নাটা ভালো মতো হয়ে যাবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম 2 কাপ মতো। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিতে হবে। সবকটা পনিরই আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলাম এবং একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে হাতে ক্রাশ করে নিয়ে কাসুরি মেথি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম এবং 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে এবং ঢাকা দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলব।
রান্নাটা প্রায় হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। যেটুকু গ্রেভি আছে এটা লাগবে, কারণ যেহেতু কাজু দেওয়া থাকে তাই গ্রেভিটা পরে একটু ঠিক হয়ে যায়। এটা ভীষণই সুস্বাদু হয় খেতে। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।